শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আপনাদের সাথে আলোচনা করব টুলস এবং টার্মিনাল নিয়ে। তো Node.js নিয়ে কাজ করার জন্য আমাদের Node.js প্ল্যাটফর্ম সেটি প্রথমত আমাদের প্রয়োজন হবে। এছাড়া কোড এডিটর হিসেবে আপনি ভিজুয়াল স্টুডিও কোড, ওয়েবস্ট্রম কিংবা অন্য যে কোনো কোড এডিটর আপনি ব্যবহার করতে পারেন। তবে আমি এক্ষেত্রে সাজেস্ট করব ভিজুয়াল স্টুডিও কোড অথবা ওয়েবস্ট্রম। আর পুরো টিউটোরিয়াল সিরিজ জুড়ে আমি ওয়েবস্ট্রম দিয়েই মূলত আপনাদেরকে প্র্যাকটিস করিয়ে দেখাবো। আমি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করছি না। তো আপনি যদি Node.js.org এই ওয়েবসাইটে চলে যান, এখানে আপনি Node.js এর যে প্ল্যাটফর্মটি সেই প্ল্যাটফর্মটি পেয়ে যাবেন। তো এখানে দুটি ভার্সন দেখতে পাবেন, রিকমেন্ডেড ভার্সন একটি, কারেন্ট ভার্সন একটি। তো এখানে আমি পরামর্শ দেব যে রিকমেন্ডেড ভার্সন যেটি সবাই ইউজ করছে সেটি আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। এটি ইনস্টল করা কঠিন কোনো কাজ নয়। একইভাবে ওয়েবস্ট্রমের জন্য www.jetbrains.com/ওয়েবস্ট্রম, এখানে আপনারা ওয়েবস্ট্রম যে IDE সেটি পেয়ে যাবেন। আর ভিজুয়াল স্টুডিও কোডের জন্য code.visualstudio.com, এখানে ভিজুয়াল স্টুডিও কোড পেয়ে যাবেন। তো এগুলো ডাউনলোড করে আপনারা নিজেরা ইনস্টল করে নেবেন। এগুলো ইনস্টল করা আর আমি দেখাচ্ছি না। দেন এরপরে মেইন বিষয়ে আসুন, সেটা হচ্ছে টার্মিনাল। তো Node.js নিয়ে কাজ করার সময় বিভিন্নভাবে কিন্তু টার্মিনালে আমাদেরকে কমান্ড দিতে হবে। হ্যাঁ, সে কমান্ডটা আমরা উইন্ডোজের যে কমান্ড প্রম্পট আছে সেটা ব্যবহার করে দিতে পারি, উইন্ডোজের পাওয়ার শেল ব্যবহার করে দিতে পারি, ভিজুয়াল স্টুডিও কোডেও কিন্তু টার্মিনালের অপশন আছে, আমরা সেটা ব্যবহার করতে পারি, ওয়েবস্ট্রমে টার্মিনালের অপশন আছে, সেটা ব্যবহার করতে পারি। আবার Node.js যেহেতু আমরা ইনস্টল অলরেডি করেই ফেলেছি, আপনি যদি Node.js ওপেন করেন, Node.js ওপেন করলে কিন্তু এরকম জাস্ট একটা টার্মিনাল আপনি পাবেন। এখানেও একটা টার্মিনাল আমাদের আছে। এখন এতগুলো টার্মিনালের ভিড়ে আসলে কোন টার্মিনাল দিয়ে কি হয় না হয়, কোন টার্মিনালটা আমরা ব্যবহার করব, কোনটা ব্যবহার করা সুবিধাজনক হবে, এই বিষয়গুলো আমাদেরকে একটু ক্লিয়ার করে জানতে হবে। প্রথমে আসুন, যখন আমরা টার্মিনাল কমান্ড দেব, টার্মিনাল কমান্ড দেওয়ার সময় আন্দাজি কিন্তু আমরা টার্মিনাল কমান্ড দিব না। ধরুন আপনি CMD লিখে কমান্ড প্রম্পট ওপেন করলেন। কমান্ড প্রম্পট ওপেন করলে কি হলো, এটা কিন্তু বাই ডিফল্ট RUET বাই ডিফল্ট যে লোকেশনে যাওয়ার কথা, বাই ডিফল্ট সেই লোকেশনেই কিন্তু চলে গেল। বাট টার্মিনাল কমান্ডগুলো কিন্তু এ ধরনের র্যান্ডম কোনো লোকেশনে দিলে আমাদের হবে না, আমাদেরকে স্পেসিফিক ফোল্ডারের মধ্যেই টার্মিনালের কমান্ডগুলো দিতে হবে। তো এই স্পেসিফিক ফোল্ডারে টার্মিনাল কমান্ড দেওয়ার জন্য আপনি যে ফোল্ডারের ভেতরে কোডগুলো লিখে কাজ করবেন সেই ফোল্ডারটা তৈরি করে নিতে পারেন। ধরুন আমি এখানে ডেমো নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম, আমি এই ফোল্ডারের মধ্যে কাজ করব। ওকে, তো এই ফোল্ডারটা আমি ওপেন করলাম। ফোল্ডারটি ওপেন করার পরে এখন আমি যদি চাই যে স্পেসিফিকভাবে এই ফোল্ডারের যে পাথ আছে এই পাথেই আমি টার্মিনালের কমান্ডটি এক্সিকিউট করব, সেক্ষেত্রে উপরে এই যে আপনারা বারটি দেখতে পান, এই বারের উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এখানে পুরো পার্টটা তো দেখাবে, তাই না? এই পুরো পার্টটা ইরেজ করে দিয়ে আপনারা জাস্ট এখানে লিখবেন CMD লিখে যদি আপনি এন্টার বাটনে প্রেস করেন, তাহলে ঠিক এই ফোল্ডারের যে পাথ আছে সেই পাথে কিন্তু কমান্ড প্রম্পট ওপেন হয়ে যাবে। খেয়াল করে দেখুন, এই পাথে কিন্তু আমাদের কমান্ড প্রম্পটটা ওপেন হয়ে গেল, Engr.Rabbil/desktop/demo। অর্থাৎ কমান্ড প্রম্পট দিয়ে এখন যদি কোনো আমরা এখানে কমান্ড দেই, এই কমান্ডের জন্য যে এক্সিকিউশনটা, সেই এক্সিকিউশনটা কিন্তু এই ডেমো ফোল্ডারের মধ্যে আমার চলে যাবে। সাপোজ এখানে আমি একটা ডেমো কমান্ড দিয়ে দিচ্ছি যে node-v, এই কমান্ড দিয়ে আমি Node.js এর ভার্সন চেক করছি। তো দেন হিট ইন্টার, তাহলে খেয়াল করে দেখুন আমাদের Node.js এর ভার্সন হচ্ছে ভার্সন 12.1.8.2। একইভাবে আপনি যদি টার্গেটেড কোনো লোকেশনে, টার্গেটেড কোনো ফোল্ডারের মধ্যে পাওয়ার শেলের কমান্ড দিতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে লিখবেন পাওয়ার শেল। ওকে, পাওয়ার শেল, SHELL, পাওয়ার শেল লিখে যদি আপনি ইন্টার বাটনে হিট করেন, তাহলে উইন্ডোজের যে পাওয়ার শেল আছে সেই পাওয়ার শেলটা কিন্তু স্পেসিফিক ওই ফোল্ডারের লোকেশনে ওপেন হয়ে যাবে। খেয়াল করে দেখুন, উইন্ডোজ পাওয়ার শেল cuser/rabbil/desktop/demo, স্পেসিফিক এই পাথ লোকেশনে আমার পাওয়ার শেলটা ওপেন হয়ে গেল। এখন এই পাওয়ার শেলে যদি কোনো কমান্ড আমি দেই, তাহলে এই কমান্ডটা হবে কি, স্পেসিফিক ওই ফোল্ডারের মধ্যে আমার এক্সিকিউট হবে। তো এখানে আমি কমান্ড দিচ্ছি সাপোজ node-v, Node.js এর ভার্সন চেক করব আমি। তো খেয়াল করে দেখুন ভার্সন চলে আসলো কত, আমার ভার্সন 12.1.8.2। তো পাওয়ার শেলের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন, কমান্ড প্রম্পটের বিষয়টাও বুঝতে পেরেছেন। যখন আমরা টার্মিনালে কমান্ড দেব, স্পেসিফিক ফোল্ডারকে টার্গেট করে আমরা কমান্ড দেব, যে ফোল্ডারের ভিতরে আমরা আমাদের প্রজেক্ট করব, যে ফোল্ডারের ভিতরে কোডগুলো রেখে আমরা প্র্যাকটিস করব। দেন এরপরে আসুন ওয়েবস্ট্রম। তো ওয়েবস্ট্রম দিয়ে যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে যে ফোল্ডারের মধ্যে আপনি কোডগুলো রাখবেন, আপনি সেই ফোল্ডারটি নিয়ে গিয়ে জাস্ট যদি ওয়েবস্ট্রমের উপরে ছেড়ে দেন, তাহলেই কিন্তু ওয়েবস্ট্রমের মধ্যে সেই স্পেসিফিক ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন ফোল্ডারটি এখানে লোড হচ্ছে, স্পেসিফিকভাবে ডেমো ফোল্ডারটি কিন্তু এখানে আমার ওপেন হয়ে গেল। ওকে,
এখন এখানে দেখবেন ওয়েবস্ট্রমের একদম নিচে এখানে টার্মিনাল নামে কিন্তু একটা অপশন আছে। হ্যাঁ, এই যে টার্মিনাল নামে যে অপশনটি আছে, এখানে আপনি করবেন কি, কমান্ড দেবেন। এই টার্মিনাল অপশনে যদি আপনি কমান্ড দেন তাহলে খেয়াল করে দেখুন স্পেসিফিক ডেমো নামে যে ফোল্ডারটি আছে সেই ডেমো ফোল্ডারের মধ্যেই কিন্তু আমার এই লোকেশনটা চলে গিয়েছে, c/rueT/desktop/demo। ওকে, এখন এখানে যদি কোনো টার্মিনাল কমান্ড আমি দেই তাহলে এই কমান্ড আমার এক্সিকিউট হবে সরাসরি আমার এই ডেমো ফোল্ডারের মধ্যে। তো এখানেও আমি জাস্ট Node-v এই টার্মিনাল কমান্ডটি দিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখুন আমার Node.js এর ভার্সন 12.1.8.2 এটাই কিন্তু এখানে শো করছে। একইভাবে আপনি যদি ধরুন ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে যদি কাজ করতে চান তাহলে ভিজুয়াল স্টুডিও কোড প্রথমে ওপেন করে নেবেন। ভিজুয়াল স্টুডিও কোড যদি প্রথমে ওপেন করেন তাহলে তো এখানে কিছুই দেখতে পাবেন না, জাস্ট ব্ল্যাঙ্ক। তো আমরা সবসময় করব কি, টার্গেটেড ফোল্ডারের মধ্যে আমরা টার্মিনাল কমান্ডগুলো এক্সিকিউট করব। এ কারণে আমি এখানে ডেমো ফোল্ডার যেটি তৈরি করে নিয়েছি এই ডেমো ফোল্ডারটি ওপেন করছি, এটি আমার টার্গেটেড ফোল্ডার। আমি এই ফোল্ডারের মধ্যেই কমান্ড এক্সিকিউট করব বা এই ফোল্ডারের পাতে আমি কমান্ড এক্সিকিউট করব। ওকে, নাইস। তো আমি ডেমো ফোল্ডারে চলে গেলাম। ডেমো ফোল্ডারে গিয়ে আমি টার্মিনাল থেকে নিউ টার্মিনাল ওপেন করছি। খেয়াল করে দেখুন এখানে লোকেশনটা কিন্তু আমার পেয়ে গিয়েছে অলরেডি, c/Engr.Rabbil desktop/demo। ওকে, এখন এখানে আমি সাপোজ টার্মিনাল কমান্ড দিয়ে দিচ্ছি Node-v। তাহলে খেয়াল করে দেখুন এখানেও সেম ঘটনাই ঘটলো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কমান্ড প্রম্পটে কীভাবে আমরা টার্মিনাল কমান্ড দেব, উইন্ডোজ পাওয়ারশেলে কীভাবে দেব, ওয়েবস্ট্রমে কীভাবে দেব, তারপরে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে কীভাবে দেব, এবং ফাইনালি কিন্তু আমরা ওয়েবস্ট্রমই ব্যবহার করব। জাভাস্ক্রিপ্টের জন্য ওয়েবস্ট্রমই বেস্ট। জাভাস্ক্রিপ্টের রিলেটেড যত বিষয় আছে সব কিছুর জন্যই ওয়েবস্ট্রম ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। তো এই কারণে প্রথম থেকেই আমরা ওয়েবস্ট্রম ব্যবহার করব। তো সবগুলো টার্মিনালের কথাই তো হয়ে গেল। এখন আরেকটা টার্মিনালের কথা বাদ থাকলো, সেটা হচ্ছে Node.js এর টার্মিনাল। Node.js যদি আমরা ওপেন করি তাহলে কি হয়, একটা টার্মিনাল ওপেন হয়। এখন প্রশ্ন হচ্ছে Node.js যে টার্মিনাল দিচ্ছে আমাদেরকে, এই টার্মিনালের আবার কাজ কি? তো Node.js এর টার্মিনালের কাজ হচ্ছে ছোট ছোট কোডগুলো লিখে সেগুলোকে প্র্যাকটিস করে দেখা। এটার কাজ কিন্তু ওই ধরনের কমান্ড দেওয়া না। পাওয়ারশেলের কাজ যেটা, উইন্ডোজ কমান্ড প্রম্পটের কাজ যেটা, Node.js টার্মিনালের কাজ কিন্তু সেটা না। Node.js টার্মিনালের কাজ হচ্ছে এখানে আপনি ছোট ছোট জাভাস্ক্রিপ্টের কোড লিখে সেগুলোকে এক্সিকিউট করে করে আপনি সেগুলোকে দেখতে পারেন। যেরকম ধরুন এখানে আমি লিখলাম 20+30, লিখে আমি হিট করলাম। খেয়াল করে দেখুন আমার উত্তর আসলো কত, 50। অর্থাৎ এখানে আপনি প্রোগ্রামিং করতে পারেন, এই টার্মিনাল ব্যবহার করে, এই কনসোল ব্যবহার করে এখানেই আপনি প্রোগ্রামিং করতে পারেন। সাপোজ এখানে আমি var x ভ্যালু দিয়ে দিলাম 100। ওকে, তারপরে আমি এখানে var y ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে 200। এবার তাহলে আমি করব কি, x এর সাথে মনে করেন y আমি যোগ করে দেব, তাহলে x + y। হ্যাঁ, তাহলে আমার ভ্যালু হয়ে গেল কত, খেয়াল করে দেখুন 300। তো এটার কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড লিখে লিখে Node.js প্ল্যাটফর্মে সেটাকে প্র্যাকটিস করা। তো এখানে প্র্যাকটিস করা বলতে একদম আহামরি বিশাল কিছু প্র্যাকটিস এখানে আপনি করতে পারবেন, বিষয়টা কিন্তু তেমন না। হ্যাঁ, এখানে প্র্যাকটিস করেও আসলে আমাদের খুব বেশি ফায়দা হবে না। তো ছোট ছোট যে কোডগুলো আমাদের ইনস্ট্যান্ট এক্সিকিউট করার প্রয়োজন হবে, এক্সিকিউট করে দেখার প্রয়োজন হবে, সেগুলো আমরা এখানে এক্সিকিউট করে দেখতে পারি। বাট Node.js এর যে টার্মিনালটি, এই টার্মিনালটি বলতে গেলে আমরা ব্যবহার করবই না বলতে গেলে। হ্যাঁ, ব্যবহার করলেও হয়তো বা হঠাৎ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে। তো আশা করি টার্মিনালের যে বিষয়গুলি সেই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন। টুলস আমাদের লাগতেছে Node.js, ভিজুয়াল স্টুডিও কোড, ওয়েবস্ট্রম, যার মধ্যে Node.js প্ল্যাটফর্ম অবশ্যই লাগবে। আর কোড এডিটর হিসেবে আমরা ওয়েবস্ট্রম ব্যবহার করব। আর উইন্ডোজ সিএমডি, পাওয়ারশেল, ভিজুয়াল স্টুডিও কোডের টার্মিনাল, ওয়েবস্ট্রমের টার্মিনাল, এগুলোর যে কোনো একটা আমরা চাইলেই ব্যবহার করতে পারি। আর ছোট ছোট কোডগুলোকে রান করার জন্য Node.js এর যে টার্মিনালটি আছে সেই টার্মিনালটি আমরা ব্যবহার করতে পারি। আর ফাইনালি যেহেতু আমরা ওয়েবস্ট্রম দিয়েই কাজ করব, ওয়েবস্ট্রম দিয়েই আমরা প্র্যাকটিস করব, সেহেতু কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওয়েবস্ট্রমের ভিতরে আপনি কোড লেখার সময় কোডের যে সাজেশনগুলো, তারপরে কোড লিখে যদি কোনো কারণে ভুল হয় ভুলগুলো ফাইন্ড আউট করে দেওয়ার যে বিষয়টি, দেবাগিংয়ের যে বিষয়টি, নট অনলি টার্মিনাল সুবিধা থেকে শুরু করে Node.js এর জন্য যা যা লাগে আপনি ওয়েবস্ট্রমের মধ্যে পেয়ে যাবেন। এগুলো নিয়ে আলাদা কোনো পেরেশানির কোনো প্রয়োজন আপনার নেই। হ্যাঁ, এছাড়া আপনি যদি ওয়েবস্ট্রম বাদ দিয়ে অন্য কোনো কোড এডিটর ব্যবহার করেন তাহলে সেখানে কিন্তু অনেক পেরেশানি আছে। হ্যাঁ, দেখা যাবে যে টার্মিনাল ঠিক মতো কাজ করছে না, আবার দেখা যাবে হচ্ছে কোডের সিনট্যাক্সগুলো সাজেস্ট করছে না,
কোড ভুল হলে সেগুলোকে মার্ক করছে না, এ ধরনের নানা ধরনের অসুবিধার মধ্যে কিন্তু আপনাকে পড়তে হবে যদি আপনি সাধারণ কোড এডিটরগুলো ব্যবহার করেন। তবে হ্যাঁ, সাধারণ কোড এডিটরগুলোতেও যদি আপনি বিভিন্ন প্ল্যাগইন ইনস্টল করেন, যেরকম ধরুন সাবলিমের মধ্যে আপনি অনেক প্ল্যাগইন ইনস্টল করে সাবলিমকে আপনি রেডি করে নিতে পারেন। আবার ধরুন ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে নানা ধরনের প্ল্যাগইন ইনস্টল করে আপনি ভিজুয়াল স্টুডিও কোডকে সুন্দর করে নিতে পারেন, সেটা আপনার বিষয়। তবে ওয়েব স্ট্রম ব্যবহার করলে কোনো ঝামেলা থাকছে না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।